ইরানের বন্দরে, যাতে ছিল ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। কিন্তু ইহুদিবাদীরা তো দাবি করছে যে ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র কেন্দ্রই ধ্বংস হয়েছে। তাহলে তেহরানের কাছে এখনো কিভাবে এত বেশি পরিমাণে মিসাইল মজুদ আছে? যুদ্ধের ময়দান এবার আর শুধু মাটি বা সমুদ্রে সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে মহাকাশের অতল গহ্বরে। এক চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্টে ফাঁস হয়েছে চীন থেকে কেনা একটি শক্তিশালী স্যাটেলাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর নিখুঁত নজরদারি চালিয়েছে ইরান। কিভাবে এই ইন অরবিট ডিল সম্পূর্ণ হলো? গোপন মিশন অথচ কার্যসিদ্ধি হলো সবার চোখের সামনে। চীনের সংস্থা আর্থ আই কোম্পানি মহাকাশে পাঠিয়েছিল একটি কৃত্রিম উপগ্রহ, কিন্তু কক্ষপথে পৌঁছানোর পরেই ঘটে এক নাটকীয় মোড়। সবার অলক্ষ্যে এই স্যাটেলাইটের নিয়ন্ত্রণ চলে যায় ইরানের হাতে। একে বলা হচ্ছে ইন অরবিট ডেলিভারি, যা গোয়েন্দা দুনিয়ায় নতুন শোরগোল ফেলে দিয়েছে। 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই ইরান নজিরবিহীন গতিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা পুনর্গঠন এবং হালনাগাদ করছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও ক্ষেপণাস্ত্র শাখার প্রধান মাজিদ মুসাভি এক বিস্ফোরক বক্তব্যে এই দাবি করেছেন। একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শনের সময় ধারণকৃত ভিডিও বার্তায় তিনি জানান, বর্তমানে অস্ত্র সাজানোর এই গতি যুদ্ধের আগের সময়ের চেয়েও অনেক বেশি। মাজিদ মুসাভি আরও দাবি করেন যে ইরান যখন নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে নিচ্ছে, তখন প্রতিপক্ষ দেশগুলো তাদের ফুরিয়ে যাওয়া গোলা বারুদ পুনর্গঠন করতে পারছে না। তাদের এখন বিশ্বের অন্য প্রান্ত থেকে ধীরে ধীরে অস্ত্র নিয়ে আসতে হচ্ছে, যা তাদের কৌশলগত দুর্বলতাকেই ফুটিয়ে তুলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা 40 দিন নজিরবিহীন হামলার পরও ইরানের বেশিরভাগ অস্ত্র ভাণ্ডার অক্ষত রয়েছে, যার মাধ্যমে শক্তিশালী প্রতিরোধ বজায় রেখেছে ইরানি বাহিনী। মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা এক মূল্যায়নে এমনটাই জানিয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে, যা 22 এপ্রিলে শেষ হবে। স্থায়ীভাবে যুদ্ধের অবসানে আলোচনা চলছে, তবু নতুন করে আবারও সংঘাত শুরু হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। যুদ্ধবিরতির আড়ালে ইরান শুধু ট্রাম্পের মতো আস্ফালন করেনি, বরং চুপচাপ কাজ করে মিসাইল শক্তি পুনর্গঠন করেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দারা। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার মুখেও ইরান তার মিসাইল সক্ষমতার উল্লেখযোগ্য অংশ অক্ষত রাখতে সক্ষম হয়েছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়নে উঠে এসেছে। নিউ ইয়র্ক টাইমস ও সিএনএনের পৃথক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে, যা ট্রাম্প প্রশাসনের দেয়া সামরিক সাফল্যের বয়ানকে প্রশ্নের মুখে ফেলেছে। মধ্যপ্রাচ্য থেকে একের পর এক যুদ্ধের ঘোষণা ভেসে আসছে। ইরানের সেনা প্রধান থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বরা হুঙ্কার দিয়ে জানিয়ে দিচ্ছেন, শত্রুকে মোকাবেলা করতে সম্পূর্ণ প্রস্তুত আছে পারস্য উপসাগরীয় দেশ ইরান।